ভূততি জয় মঙ্গল। কঠিন চিবর দানের আনিসংস সম্পর্কে জানি, জীবনে একবার হলেও যেন কঠিন চিবর দান সম্পাদন করে তথাগত বুদ্ধ প্রশংসিত এ দানময় পুণ্যময় শুভ কঠিন চিবর দান। সোনার বাংলা বৌদ্ধ বিমুক্তি মেডিটেশন সেন্টারে দানোত্তম দানশ্রেষ্ঠ শুভ কঠিন চিবর দান সভার পরমারাধ্য সভাপতি, উখিয়া ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি পরম শ্রদ্ধেয় ধর্মপাল মহাতের মহোদয়, অনুষ্ঠানের প্রধান অতিথি বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব, যার আদর্শ, যার চিন্তা চেতনা স্বধর্ম শাসনের হিতে নিবেদিত বিপুলতা জীবন দর্শন বাংলাদেশ পেরিয়ে সমগ্র বিশ্বের দরবারে পৌঁছে যাওয়ার মতন যার ধীর প্রত্যয়ী আদর্শ জীবন, বিনয়শীলতা, শৈলদেবা জ্ঞানসেন ভিক্ষু শ্রমণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক, আমার পরম কল্যাণ মিত্র, পরম শ্রদ্ধেয় ভদন্ত পণ্ডিত কুশলায়ন মহাতের মহোদয়, অনুষ্ঠানে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় ভাজন বন্ধুগণ, শাসনপ্রিয় মহাতের মহোদয়, সুদূর আমেরিকা থেকে আগত এই অঞ্চলের বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব ভদন্ত ডক্টর সত্যানন্দ মহাতের মহোদয়, অনুষ্ঠানে উপস্থিত এই অত্র অঞ্চলের জন্মজাত সুসন্তান তরুণ সাংঘিক ব্যক্তিত্ব, ঐতিহ্যমণ্ডিত পূর্ণভূমি পূর্ণতীর্থ রামকোট বনাশ্রম বিহারের নগরোপকার মহাপরিচালক, যার এক একটি কর্ম দেখলে বিমুগ্ধ হই, আমার অত্যন্ত প্রিয় ভাজন শ্রী জ্যোতি সেন স্থবির মহোদয়, উপস্থিত জ্ঞানসেন ভিক্ষু শ্রমণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের গর্বিত কৃতি শিক্ষার্থী, বর্তমানে ফ্রান্সের কুশলায়ন মেডিটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক, আমার পরম প্রিয় ভাজন ভদন্ত জ্যোতি সার স্থবির, উপস্থিত সুমন প্রিয় সহ আজকের অনুষ্ঠান উদ্বোধক, এই প্রাচীন বৌদ্ধ শাসন রক্ষায় আপনাদের পক্ষে যিনি অগ্রণীয় ভূমিকায় এই কর্ম সম্পাদনে উদ্যোগ গ্রহণে, আমি মনে করি এটাকে দীর্ঘ সময় টিকিয়ে রাখার ক্ষেত্রে ভিত রচনা করেছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন কর্মবীর বিনয়শীল ভদন্ত জ্যোতিলঙ্কার স্থবির সহ প্রমুখ মাননীয় মহান সঙ্গের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্ধা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। বুদ্ধের সময়কালে পিতা পুত্র তারা দুজনেই ভিক্ষু হয়। পুত্রকে নিয়ে পিতা একদিন সেই ঘিতুকুটো পর্বতে তার পুত্রকে বলছে, পুত্র, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার দাহ কার্য এখানে করবে, এমন করে করবে, অমন করে করবে, এইভাবেই তাকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। ভগবান তথাগত বুদ্ধ প্রতিদিন তিনি প্রত্যুষ একটি ধ্যান করেন, যেটাকে বলা হয় করুণা সমাপত্তি ধ্যান। অর্থাৎ করুণা মানে কি? দয়া, কার মঙ্গল করব, কার হিত করব, এই ধরনের একটি চিন্তা করেন, এটাকে ধ্যান জালে। সেদিন দেখলেন এই বৃদ্ধ প্রব্রজিত, সে শুধু প্রায় সময় বলে যে আমি মৃত্যুবরণ করলে আমার দাহ কার্যটা এই জায়গায় করবে, এমন ভাবে করবে, এমন ভাবে করবে,
এগুলো নিয়েই সেই পুত্রকে সাথে সবসময় কথোপকথন হতো। তো বুদ্ধ চিন্তা করলেন এই ভিক্ষুর তো অরহত্ব লাভের হেতু আছে, সুতরাং সেই মরলে কোথায় চালাবে, কিভাবে দাহ করবে, এই বিষয়গুলো চিন্তা না করে যদি সে ধ্যান সমাধিতে মগ্ন হতো, তাহলে তো সেই বিমুক্তি লাভ করত। তখন বুদ্ধ সেই ঘৃতকুট পর্বতে, যেখানে তারা প্রায় সময় আলোচনা করত, সেখানে গেলেন। গিয়ে বুদ্ধকে দেখে পিতা পুত্র দুজনেই কিন্তু ভিক্ষু একটু ইতস্ত হলেন, স্বাভাবিক। তো বুদ্ধ জিজ্ঞাসা করলেন যে, হে ভিক্ষু, তোমরা পিতা পুত্রে এখানে কি আলোচনা করছো? তখন সে বলছে, তথাগত বুদ্ধ, আমি তো ভয়ভীত, যে কোনো সময় আমার মৃত্যু হবে। তা আমি আমার পুত্রকে বলছিলাম, আমার দাহ কার্য যেখানে সেখানে করবে না, এখানে করবে, এইভাবে করবে, এগুলো দিক নির্দেশনা দিচ্ছে। তো বুদ্ধ বলছেন, হে ভিক্ষু, পৃথিবীতে এমন কোন জায়গা দেখি না যেখানে শ্মশান ছিল না। পৃথিবীর সমগ্র জায়গায় যে শ্মশান। সুতরাং কোথায় মৃত্যুবরণ করে কোথায় তোমার দাহ কার্য করবে, এই বিষয়টা নিয়ে এত বেশি চিন্তিত না হয়ে তুমি আত্মসাধনায় নিমগ্ন হও। বুদ্ধির এরূপ ভাবে ধর্মকথা শুনতে শুনতে তার মধ্যে, পিতা পুত্রের মধ্যে ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হয়। তো ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, বুদ্ধের পরিভাষায় আসলে এই সমগ্র পৃথিবীটাই যেন শ্মশান। কার কোথায় মৃত্যু হয়, কখন কোথায় কার দাহ কার্য হয়, তার কোনো কিন্তু হিসাব নেই। তবে স্থান, কাল, পাত্র, সময়ে আমাদের চলমান জীবন দর্শনে আমাদের দাহ কার্যটা কোথায় হবে, তার জন্য আমাদের কিছু জায়গা নির্ধারণ করতে হবে। কারণ পৃথিবীর বিপুল পরিবর্তনতায় এখন আপনি যেখানে সেখানে দাহ কার্য করতে পারবেন না। যেমন আজকের কঠিন চৌর দানটা অনেকটা ইন্টারন্যাশনালি কঠিন চৌর দান হয়ে যাচ্ছে আমাদের জ্যোতির্বঙ্কারের সৌভাগ্য, যেহেতু এখানে আমেরিকা থেকেও ভানতে এসেছে, ফ্রান্স থেকেও ভানতে আছে। আমি মনে করি সেই দেশগুলোতে আপনি তো কোথায় খবর দেবেন, কোথায় দাহ করবেন, তার নির্দিষ্টতা ছাড়া এক চুলও আপনি কোনো ব্যতিক্রম করতে পারবেন না। শুধু তা নয়, আমি আমেরিকাতে একটা জায়গায় গিয়েছি দ্বীপে, তো সেখানে কুকুরের কোথায় শ্মশান, কুকুরকে কোথায় কবর দেবে, তার একটা নির্দিষ্ট জায়গা আছে। এবং মৃত্যুর, মানুষও মারা গেলে তার আগে কবরের জন্য জায়গাটা কিনে রাখতে হয়। এবং এটা আমাদের বাংলাদেশেও বর্তমানে আছে, কিছু কিছু ঢাকাতে। আপনি সব শ্মশানে কিন্তু আপনার সব কবরস্থান আপনি কবর দিতে পারবেন না। তার জন্য সেখানে কিছু ক্যাটাগরি আছে, কে কে এই জায়গায় কবর দিতে পারবে, দিতে পারবে। তো আমেরিকাতেও দেখলাম, আমি যখন ওখানে ঘুরতেছি, আমাকে দেখাচ্ছে ওই দ্বীপের মধ্যে, বললাম তো এটা কুকুরের কবর। তো আমরা একটু গাড়ি থেকে নেমে দেখতেছি কুকুরের নাম, এ ধরনের বিভিন্ন কিছু লেখা আছে। এবং ওই কুকুরটা কখন মারা গেছে, ওটার অভিভাবক কে ছিল, অর্থাৎ কুকুরের জন্য সেখানে সেই শ্মশান অর্থাৎ কবরস্থান রয়েছে। তো পৃথিবীর পট পরিবর্তনে অবশ্যই আমাদের মৃত্যুর পরে একটি নির্দিষ্ট জায়গা আমাদের দরকার, কোথায় আমার দাহ কার্যটা হবে। এবং এরকম অনেক সময় দেখা যাচ্ছে যে শ্মশানে সেখানে দাহ কার্য করতে দিচ্ছে না। এই ধরনের সমস্যা আমি বৌদ্ধদের মধ্যে, বিশেষ করে বৌদ্ধদের মধ্যেও একটি চলমান ঘটনা এখন রয়েছে, যার কারণে সেখানে আরেকটি বিহারও হয়ে যাচ্ছে শুধু শ্মশান নিয়ে। তারা দাবি করছে এটা আমার পারিবারিক শ্মশান, সুতরাং এখানে অন্যরা কেউ দাহ কার্য করতে পারবে না। আবার অন্যরা, যখন আমরা বলছি যে কেন দাহ কার্য করলে, বলে মানতে এটা ওনারা দাবি করে বলছে যদি প্রার্থনা করে তাহলে আমরা করতে দেব। অর্থাৎ অহংকার করে চাইতে পারবে না, আমাকে প্রার্থনা করতে হবে। তো মৃত্যুর পরে আসলে একটা মানুষের দাহ কার্য করার জন্য যদি কারো কাছ থেকে ধর্ণা দিতে হয়, এটাও তো আসলে একটা
পারিবারিক ভাবে সবার দুঃখের বিষয় হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের শ্মশানগুলো রক্ষা করাটা খুব দরকার। বিশেষ করে আমাদের বুড়ো বৃদ্ধরা একটু উদাসীন, এবং সেই উদাসীনতার কারণে প্রায় জায়গায় দেখা যায় যে বিশাল বড় বড় শ্মশানগুলো এখন আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। যেখানে 2-4 কানি ছিল সেখানে 2-3 ঘন্টা খুঁজে পাওয়াটাও অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার মূল কারণটা কি? তার মূল কারণটা হচ্ছে রক্ষণাবেক্ষণ করাটা অনীহার কারণে এই বিষয়গুলো হচ্ছে। তো আমার অত্যন্ত প্রিয় ভাজন জ্যোতির্লঙ্কার ভিক্ষু আপনাদের সবাইকে নিয়ে আমি মনে করি এই যে একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন, এবং এটা শুধু মেডিটেশন সেন্টার বিষয় শুধু তা নয়, এটা আমি মনে করি এই শ্মশানকে রক্ষা করার ক্ষেত্রে একটি অগ্রণীয় ভূমিকা রাখবে চিন্তা করেই অজিত বাবু সহ তার ভ্রাতাবিন্দু তারা যে দান কর্মটা সম্পাদন করেছে, এবং এককভাবে এত অর্থ ব্যয় করে এটা করা শোনাতে আমি আসলে খুবই অবাক হলাম। আমরা 23 টাকা দিতে, 26 টাকা দিতে আমাদের অনেক চিন্তা হয়। তো সেই জায়গায় এত লক্ষ টাকা দিয়েছে এবং আজকের আয়োজন করেছে, এই দাতাদের উদারতা, সুন্দর চিন্তা চেতনাকে আমি সাধুবাদ জানাই। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এই জগৎ সংসারে সকলে আমরা কর্মের অধীন। কর্মের মধ্যে আমাদের নিয়ন্ত্রণ, এই কর্মই আমাদেরকে পরিচালিত করে। তো অজিত বাবু, তার পরিবার, ভাই বোন, জ্ঞাতি স্বজন, আপনারা যারা এই প্রতিষ্ঠান রক্ষায় সর্বোত্তম ভাবে দানাদি পুণ্যকর্ম, কুশল কর্ম বা আজকের কঠিন চুব দান কর্ম সম্পাদন করেছেন, আমি মনে করি মহাপুণ্য কর্ম সম্পাদন করেছেন। পৃথিবীতে মানুষের যে এত চিন্তা চেতনার পরিবর্তন বা পার্থক্য, মানুষের সাদা কালো লম্বা বেটে এই যে বিচিত্রতা, তার সবকিছু কিন্তু আমাদের কর্মের উপর নির্ভরশীল। ভগবান তথাগত বুদ্ধ কে বুদ্ধ যখন জেতবন বিহার অবস্থান করছিলেন, সেই সময় তদীয় ব্রাহ্মণের একজন পুত্র যার নাম ছিল শুভ, তো তিনি বুদ্ধকে কিছু প্রশ্ন করেছিলেন যে রূপ, যে তথাগত বুদ্ধ, জগতে মানুষ এত বিচিত্র কেন? কেউ ধনী, কেউ গরিব, কেউ লম্বা, কেউ বেঁটে, কেউ সুন্দর, কেউ কদাকার, কুৎসিত, এত পার্থক্য হওয়ার কারণ কি? তো বুদ্ধ সেখানে বলেছিলেন যে কর্মের কারণে মানুষের এই পার্থক্য হয়। যে যেমন কর্ম করে সে সেরূপ কর্ম ফল ভোগ করে। তখন আবার বললেন যে তথাগত বুদ্ধ, আপনি একটু বিস্তারিত বলুন, এটাকে বিশ্লেষণ করে মহাকরুণা করে বলুন, কেন মানুষের এমন হয়। তখনই বুদ্ধ বললেন, পৃথিবীতে যারা প্রাণী হত্যা করে, প্রাণীর জীবন হরণ করে, ক্রোধবশত হয়ে, দেশস্বভাব হয়ে, বুদ্ধ বলছেন তারা মৃত্যুর পরে নরকের মধ্যে উৎপন্ন হয়, নিরয়ে উৎপন্ন হয়। যদি তারা মানুষ হয়ে জন্মগ্রহণ করে তাহলে তারা অল্প আয়ু হয়। এজন্যই কিছু কিছু মানুষ দেখবেন মাতৃগর্ভে মৃত্যুবরণ করে, কেউ ভূমিষ্ঠ হয়ে মৃত্যুবরণ করে, কেউ শিশুকালে মৃত্যুবরণ করে, কেউ কৈশোরে মৃত্যুবরণ করে, কেউ শৈশবে মৃত্যুবরণ করে, কেউ যৌবনে মৃত্যুবরণ করে, কেউ প্রগাঢ় বার্ধক্য বয়সে মৃত্যুবরণ করে। এই যে মৃত্যুর এটা কারণ কি? কারণ যারা প্রাণী হত্যা করে তারা জন্মান্তরে অল্প আয়ু হয়ে জন্মগ্রহণ করে। এজন্য একটি সুন্দর গাথা আছে, জীবের জীবন করিবে হরণ, মরণে নরকে যায়, নররূপ ধরি দুঃখ ভোগ করি, অকালে মরিয়া যায়। যারা এই প্রাণী হত্যা করে তাদের জীবনটা সেরকম। আমরা অনেকে বলি যে আমি হয়তো কারো ক্ষতি করেছি, সেজন্য আমি যৌবনে মরে গেছি বা হঠাৎ মৃত্যুবরণ হয়েছে। কিন্তু যেই শিশুটা মাতৃগর্ভে এসেছে সে তো কারো কোনো ক্ষতি করেনি। সে কি কোনো ঈশ্বর, গড, প্রভু কারো কোনো ক্ষতি করেছে? কাউকে তো সে মন্দ কথাও বলেনি। কিন্তু সে কেন মাতৃগর্ভের মধ্যে মারা গেল? যে ছেলে মাতৃগর্ভ থেকে এইমাত্র ভূমিষ্ঠ হলো,
সে তো কারো কোনো ক্ষতি করে নাই, কিন্তু সে কেন মৃত্যুবরণ করলো? এখানে বুদ্ধের কর্মভাগ, যে অতীতের কর্ম, তাকে এই ফল ভোগ করতে হচ্ছে। জীবের জীবন না করি হরণ, মরণই স্বর্গে যায়, নররূপ ধরি সুখ ভোগ করি, জীবনে দীর্ঘায়ু পায়। যারা প্রাণী হত্যা করে না, তারা স্বর্গের মধ্যে উৎপন্ন হয়। যদি মনুষ্য লোকের মধ্যে আসে, তাহলে তারা দীর্ঘায়ু লাভ করতে পারে। একজন আমাকে প্রশ্ন করেছে, ভান্তে, স্বর্গ তো দেখি না, নরকও দেখি না, আপনারা যে ব্যাখ্যা বলেন এগুলো তো আমরা দেখিনি, এগুলো কি আসলে আছে? তা আমি বললাম, মনে করেন আপনি নাই, কিন্তু প্রাণী হত্যা করাটা কি ভালো? কালকে আমাদের জ্যোতিষার একটা দেশনা, জোয়ারা খানখানাবাদ ভাবনানন্দ বিহার, তো সেখানে দেশনায় একটি কথা বলেছে যে ফ্রান্সে আপনি কোনো প্রাণী নিজে হত্যা করতে পারবেন, কোনো প্রাণী। আমি সেটা অস্ট্রেলিয়াতেও দেখলাম, আমেরিকাতেও দেখলাম। মাছ ধরবেন যে, তার জন্য একটা টিকিট নিতে হবে, অনুমোদন নিতে হবে। আর তা আপনি যে বড়শি ফেলবেন সাগরে, ওই জন্য আপনি যে মাছ ধরবেন তার জন্য সরকারের একটা অনুমোদন লাগবে। দেখেন প্রাণীর প্রতি কিরকম। তো আমি ওদেরকে বলছি, প্রাণী হত্যাটা কি ভালো নাকি মন্দ? বলে যে বান্দা স্বাভাবিক, আমারও জীবন আছে, এইভাবে একটা প্রাণীকে হত্যা। তো বুদ্ধ সেটা নিষেধ করেছেন। যদি আপনি নরক বিশ্বাস না করেন, স্বর্গ বিশ্বাস না করেন, ঠিক আছে, কিন্তু কথাটা তো সঠিক, কথাটা তো সত্য। সুতরাং সেটা আপনার বিমুখতা হওয়ার তো দরকার নাই। মনে করেন আপনি, আপনার কাছে নরক শব্দটা, স্বর্গ শব্দটা বাদ দিলাম, কিন্তু ইহজীবনের জন্য তো আপনি সে প্রাণীর প্রতি দয়া দেখাতে পারেন। তাতে আপনার পারিবারিক জীবনে একে অপরের প্রতি মৈত্রীভাব অপন্নতা আপনার মধ্যে উৎপন্ন হবে। তো সেজন্য বলছি, এই প্রাণী হত্যা যারা করে, তারা জন্মে জন্ম অল্প হয়ে জন্মগ্রহণ করে। তখন বুদ্ধ বললেন, জগতে যারা দয়াশীল নয়, হিংস্র এবং প্রাণীকে কষ্ট দেয়, আঘাত করে, মনে কষ্ট পায় মতন কথা বলে, যন্ত্রণা প্রদান করে। অনেক মানুষ আছে না, একজন একজনকে আঘাত করে, কথায় কথায় হাত তুলে, এরকম ভাবে কষ্ট প্রদান করে, নিষ্ঠুরতা দেখায়, কোনরূপ মৈত্রী পোষণ করে না। বুদ্ধ বলছেন, সেই ব্যক্তিগণ জন্ম জন্মান্তরে রোগাতুর হয়ে জন্মগ্রহণ করে। দেখবেন অনেক মানুষ আছে একেবারে জন্ম থেকেই রোগী, শুধু আজকে জিজ্ঞাসা করলে বলা যায় রোগী, অসুস্থ, এটা হলো অসুস্থ, কালকে এটা হলো অসুস্থ। এই ধরনের অনেক মানুষ আছে যারা সবসময় রোগে কাতর হয়ে থাকে। এটা হচ্ছে অতীত তার কর্ম, বাহ্য জীবনে কর্ম। যিনি এরূপ করে, তারা রোগাতুল হয়ে জন্মগ্রহণ করে। বুদ্ধ বলছেন, যারা এরূপ করে না, তারা সুন্দর সুষম সুস্থ দেহের তারা অধিকারী হয়। আমার অনেক জনকে আমি দেখেছি পরিচিত, বয়স আমার বয়স এখন প্রায় 70 বছর, কিন্তু ভান্তে আমি কোনোদিন একটা ওষুধও খাইনি। এমনি জ্বর তো উঠলেও 2 একদিন পরে আমি সুস্থ হয়ে যাই। এটা আশ্চর্য ব্যাপার। অথচ আমাকে এই বয়সে ওষুধ খেতে হয়। হ্যাঁ, ওনার 70 বছর হচ্ছে, খেতে হচ্ছে না। এটা হচ্ছে কি, তিনি নিষ্ঠুর হয়নি, প্রাণীর প্রতি দয়াশীলতা ছিল। সেটা শুধু তির্যক প্রাণী বলে না, মানুষের প্রতিও যার মধ্যে এই দয়াশীলতা আছে, বুদ্ধ বলছেন তারা রোগাতুল হয় না। যারা অপরকে হিংসা করে, অসহিষ্ণু, এই যে একে মানে সহ্যশীল নয়, অপরের মঙ্গল কামনা করে না, সব সময় খারাপ বলে, কারো উন্নতি শ্রীবৃদ্ধি দেখলে সেটা গ্রহণ করতে পারে না। যেমন আমাদের জ্যোতিষেন, এই রামও রাম করে এক একটার পর একটা কাজ করে। সত্যিকার অর্থ আমি দেখে খুব মুগ্ধ হই। এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে মোটামুটি সেই এক একটা করার পর সেটা ছেড়ে দেয়। যখনই ছবিটা পোস্ট করে, তখনই দেখে আসলে অবাক হয়ে আনন্দ লাগে।
কিন্তু সকল মানুষ কিন্তু এই আনন্দটাকে উপলব্ধি করতে পারবে না। অনেকের কাছে সেটা হিংসা লাগে, বলে যে এটা কিরকম। এবং হিংসা করে যে আমি শুনেছি, মানে হিংসা করতেছে যে আমিও শুনেছি। এই যে জুতি লঙ্কার আজকে এই প্রতিষ্ঠানটা করলো, এখানে যে 100 জনের মধ্যে 100 জনই যে প্রশংসা করবে তা কিন্তু না। হয়তো কেউ না কেউ হিংসেও করতেছে, সে কেউ না কেউ হিংসেও করবে, যে বলে যে না এটা কেন করতেছে, এরকম কেন, এরকম কেন। হিংসায় অনেক সময় পড়ে। আমি এরকম একেবারে দেখেছি যে ভালো পাশ করেছে নিজের আপন ভাইপো, তো যখন এসেছে বিহার মুপাশক, আপনার ভাইপো নাকি গোল্ডেন এ প্লাস পেয়েছে। ওদের বানতে ছাত্র হিসেবে তো তেমন সুবিধার না, তো কেমন করে পেয়েছে কি জানি, নিজের ভাই কিন্তু খুশি হতে পারলো না। একটা কঠিন শিবর দানে খুব বেশি মানুষ হয়েছে, তো এখন বান্তেদের সামনে বলতেছে আজকে অমুক জায়গার কঠিন শিবর দানে বেশি মানুষ হয়েছে, বলছে ওখানে তো জায়গা ছোট, সেজন্য মানুষ একটু বেশি লাগবে। তাহলে এটা কি হিংসা, হিংসুক, এটা সহ্য করতে অনেক সময় পায় না। যারা এরকম হিংসুক হয় তারা জন্ম জন্মান্তরে কদাকার বিশ্রী হয়। হিংসুক মানুষের দেখবা যাচ্ছে মুখমণ্ডলের মধ্যে একটা হিংস্রতা থাকে। আর যে মানুষ সেটাকে সহ্য করতে পারে, সহিষ্ণু, সেটার মধ্যে প্রীতি লাভ করতে পারে, সে কালো হলেও মানুষটাকে ভালো। আমাদের অনেক মানুষ মনে করে রং ফর্সা হলে তিনি সুন্দর, তাই না? অনেকে মনে করে যে রং যদি সাদা হয় তাহলে সে মানুষটাই সুন্দর। কিন্তু বুদ্ধ দর্শনে সুশ্রী বলতে কাকে বুঝেছেন জানেন? সুশ্রী বলতে বুঝেন যাকে দেখলে মাথা নুয়ে পড়ে, যাকে দেখলে শ্রদ্ধা উৎপন্ন হয়, সে অর্থেই আসলে সুশ্রী। রং সাদা কালো ফর্সার মধ্যে কিন্তু সুশ্রী নয়। আপনারা দেখবেন অনেক মানুষ হচ্ছে যে কালো বলে, যে মানুষের কালো হলো দেখলে কেন যেন মায়া মায়া লাগে, এরকম আমরা বলি না। এটা হচ্ছে তার সুশ্রীতা। আমাদের শ্রদ্ধেয় কৌশলায়ন ভান্তের কথা বলি না, ভান্তের রংটা কি একেবারে ফর্সা, কিন্তু ভান থেকে দেখলেই আমাদের মাথাটা নুয়ে পড়ে। তার বিনয়, তার আচরণ, তার সুশীলতা আমাদেরকে কি করে মুগ্ধ করে। এই যে একটি কথা বললাম, এটাই আসলে প্রকৃত সত্য। এই যে আর হিংসুক হলেও সে যদি রং সাদা হয় দেখলে কেমন জানি কেমন কেমন লাগে, ঠিক না? এই জন্যই বুদ্ধ বলছেন যে যারা হিংসুক নয় তাদের দেহ বর্গ কি হয়, সুন্দর হয়, সুশ্রী হয়, এবং তারা দেখতে সুন্দর লাগে। দ্বিতীয়ত তারপর বলছে পৃথিবীতে যারা ঈর্ষাপরায়ণ, যারা অপরের উন্নতি, যে একটু আগে বলছি ঈর্ষাপরায়ণ, পরনারী পরস্ত্রীর প্রতি আসক্ত পরায়ণ হয়ে জীবন যাপন করে, তারা বন্ধু বান্ধব জ্ঞাতি শূন্য হয়, তাদের আপনজন থাকে না, অনেক সময় তাদের আশেপাশে মানুষ থাকে না। যেমন স্ত্রী যদি পরনারী পরপুরুষের প্রতি, পুরুষ যদি পরনারীর প্রতি, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের মধ্যে বাইন্ডিংটা থাকবে না, আন্তরিকতাটা থাকবে না, একে অপরের মধ্যে শ্রদ্ধাবোধটা থাকবে না, যেটি বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা খুব বেশি লক্ষ্য করছি, যে আমাদের পারিবারিক বন্ধনগুলো আগের মতো নাই। স্বামী স্ত্রী বন্ধনগুলো একে অপরের মধ্যে কি নাই, শ্রদ্ধাবোধ নাই। আমি একটু আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলি। আমার মা, তখন আমার বাবাও জীবিত ছিলেন, সম্ভবত 2002-3 সাল হবে। আমার বাবা তো 2006-এ মারা গেলেন, মা গত বছরই, এই তো 26 নভেম্বর। আহ তো আমার মাকে আমি বলছি যে আপনি একটা ভাবনা করেন। তো আমার মা বলতেছে আপনার বাবার অনুমতি লাগবে। তাই আমি বললাম যে বাবার অনুমতি দরকার কি, আপনি ভাবনা করবেন, আপনি করলে তো হয়ে যাবে বাবার অনুমতি। এখন দেখি মা কোনো ক্রমে শোনে না। তো তখন আসলে এরকম মোবাইল ছিল না। আমাদের গ্রামে একটা লম্বা বাঁশের উপরে দিয়ে, যেটা ওয়্যারলেস মোবাইল, একবার ফোন করে বলতে হতো, ডেকে আনতো, তারপর কথা বলতাম। এখন আমি আমি মনে করতেছি আমার মা মনে হয় আসলে ভাবনায় বসতে চাচ্ছে না, সেজন্য শহরে গিয়েছে। ওখান থেকে আসলে আমার পাশে বুধিবার বিদর্শন ভাবনা কেন্দ্রে, সেখানে ধ্যানে বসাবো, কিন্তু মা বসতে যাচ্ছে না। তা আমি শেষে বাবাকে লিংক দিলাম ওখানে, যে ওয়্যারলেসে মোবাইলে, তাকে বললাম। তো আমার বাবা প্রত্যেকদিন সন্ধ্যায় বন্দনা করতে আসে বিহারে, বলছে ওই টাইমে আসলে তুমি একটু ডেকে আন।
তো এনেছে, আমার ফোন দিলাম, ফোন দিয়ে আমি বললাম আমার মার সামনে, আরে মা এরকম বাবানা করতে চাচ্ছে, আপনার নাকি অনুমতি লাগবে। তো আমার বাবা বলতেছে ইবার ফতিবে সাপ করিব, আর ঘুরতে হবে দিন রাত ঘুরতে হবে, বাবা নেই তো বাবানা করতে হতে বহুত দিন বাবা না, কারণ এটা সংসার সংসার লই আছে। তা আমি মাকে বললাম, বাবা বলেছে। দেখি আমার মা খুব স্বতঃস্ফূর্ত ভাবে তিনি ভাবনায় অংশগ্রহণ করলেন। তা আমার কাছে খুব অবাক লাগলো যে স্বামী স্ত্রীর প্রতি এই যে আন্তরিকতা, যে আমি একটা সংসার ছেড়ে যাচ্ছি, আমার স্বামীর অনুমতিটা আমার লাগবে। তো আমি মনে করি এই এই বিষয়গুলো কি এখন আছে আমাদের মধ্যে? না, কি আমরা প্রকৃত এখন মানুষ পাওয়াটা বুঝি, স্বামী স্ত্রীকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে, প্রতিনিয়ত আমরা এই কর্মগুলো দেখছি। ওদের যারা এরকম কর্ম সম্পাদন করে তারা জন্ম জন্মান্তরে জ্ঞাতি শূন্য হয়, বন্ধু শূন্য হয়, আপনজন শূন্য হয়। অনেক সময় আপনার এরকম আমার একটা প্রকৃত বিশ্বস্ত আপনজন নাই, এরকম আমরা অনেক সময় বলি না, এটা হচ্ছে সেই কর্মের বিপাক। বুদ্ধ বলছেন যে মানুষ কৃপণ, কখনো দান ধর্ম করে না, পুণ্য কর্ম করে না, ও যে মৃত্যুর পরে তারা নিরয়ে নরকের মধ্যে উৎপন্ন হয়। মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও তারা জন্ম জন্মান্তরে দরিদ্র হয়। অনেক মানুষ আছে না এরকম দরিদ্র, একদম জন্ম থেকেই দেখছি মানুষটা দরিদ্র, কোনো অনেক পরিশ্রম করেছে, যেখানে হাত দিয়েছে সেখানে জলে ভেসে গেছে, আগুনে পুড়ে ছাই হয়েছে। এরকম অনেক কর্ম বিপাক আছে না? অবশ্যই এরকম কর্ম বিপাক আছে, সেটি অনেকেই এটা ভোগ করে। এই জন্যই বলছে যারা কৃপণ কখনো দান ধর্ম করে না, বুদ্ধ বলছেন এই শুভ মানব তারা জন্ম জন্মান্তরে দরিদ্র হয়। যারা অহংকারী, যারা অহংকারী ব্যক্তি, মান, সেই ব্যক্তিগণ জন্ম জন্মান্তরে নিচু কুলে জন্মগ্রহণ করে, তারা কখনো উচ্চ কুলে জন্মগ্রহণ করে না। নিচু কুল উচ্চ কুল বোঝার জন্য একটু কথা বলি। একজনে চোর ঘরে জন্মগ্রহণ করেছে, তো এটা বলখালির একটা ঘটনা, কিন্তু সে খুব ভালো এবং চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তো সবাই তাকে খাইলে সোরার ফলা চেয়ারম্যানটা, এখন সে একটা নিমন্ত্রণ দিল যেন তাকে খাইলে সোরার ফলা চেয়ারম্যান না। তো নিমন্ত্রণ দিয়ে সবাইকে বলছে ভাই আমার বাবা চুরি করলেও আমি তো কোনোদিন চুরি টুরি করি নাই, আমি সৎ জীবন যাপন করে অর্থবিত্ত মালিক হয়েছি। তো তোমাদের আজকে এই মেজান দেওয়ার কারণ হচ্ছে, নিমন্ত্রণ দেওয়ার কারণ হচ্ছে আমাকে যেন খাইলে সোরার পোলা চেয়ারম্যান না। তো আচ্ছা সবাই খেয়ে চলে আসছে। তো ওই যে একজন জিজ্ঞাসা করতেছে কোথায় থেকে আসতেছো, ওদের খাইলে সোরার পোলা চেয়ারম্যানের নিমন্ত্রণ খেয়ে আসছি। অর্থাৎ এটা হচ্ছে নিচু কুলে, এই যে চোরের ঘরে জন্মগ্রহণ করেছে না, দরিদ্র কিন্তু নিচু নয়। নিচুকে, যার হীন নিকৃষ্ট চোর ডাকাত মদতি, অনেক সময় ছেলে ভালো কিন্তু মদতির ঘরে জন্মগ্রহণ করলো, তাকে মদতির খোয়া, এরকম বলে নিন্দা করে না। এই অহংকারী মানুষগুলো এরকম নিচু কুলের মধ্যে জন্মগ্রহণ করে, এই অহংকার করে আমি অমুক, আমি সমুক, আমি তাল দেব। আপনি এই জন্য অহংকার করছেন, কিন্তু জন্ম জন্মান্তরে অহংকারের ফল এই মানের কারণে আপনাকে কি করতে হবে? নিচু কুলের মধ্যে জন্মগ্রহণ করতে হবে। কিছু কিছু মানুষ আছে সত্য অনুসন্ধাসু, অর্থাৎ যারা সত্যকে জানতে চায়, সে মানুষগণ জন্ম জন্মান্তরে পণ্ডিত হয়, জ্ঞানী হয়। যারা সেরূপ চায় না তারা মূর্খ হয়, তারা নিচু অর্থাৎ মূর্খের মতন জীবন যাপন করে। যাদের মধ্যে দেশের স্বভাব আছে তারা কদাকার, যেটা আমি একটু আগে বলছিলাম সেরকম হয়। যারা অপরকে হিংসা করে না, মৈত্রীপরায়ণ হয়, তারা জন্ম জন্মান্তরে দেহ, সুন্দর দেহের অধিকারী হয়। যারা রূপী পরায়ণ তারা দরিদ্র হয়। বুদ্ধ এভাবে শুভ মানবকে কর্ম এবং কর্মের বিপাক সম্পর্কে দেশনা করেছিলেন। তো এখান থেকে আসলে আমাদের শিক্ষা নেওয়া যে কাম্মাসা কুম্মি কাম্মা দায় কাম্মায়নি কাম্মা বন্ধু কাম্মা পাটি সারানো ইয়াং কাম্মাং কারিস্বামী কল্যাণং বা পাপকং বা তস্যাই উদবাবিস্বামিতি। কর্মই আমাদের বন্ধু, কর্মই আমাদের শরীর, কর্মই আমাদের আশ্রয়। যে যেমন কর্ম করে সে তেমন কর্মফল ভোগ করে।
আপনি যদি অপরকে সম্মান করেন, আপনিও সম্মান লাভ করবেন। আপনি যদি অপরকে সম্মান না করেন, আপনি সম্মান লাভ করতে পারবেন না। আমি মাঝে মধ্যে কিছু নেতা দেখে অবাক হই। সেদিন বাঁশখালীতে গিয়েছিলাম, তো শিক্ষক এখানে বসে আছে নিচে, তো সংসদ সদস্য ওনার জন্য চেয়ার দিয়েছে। যাওয়ার সময় শিক্ষককে দেখেছে আমাদের সামনে যাচ্ছে, আমি তখন ধর্ম দেশনা করছিলাম, দেখি উনি শিক্ষককে পায়ে ধরে সালাম নমস্কার করে তারপর ধরে ওই উনি যেখানে সে চেয়ার নিয়ে গিয়ে বসালো। আমাদের পরম, আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আনিসুজ্জামান, সে তার শিক্ষক ছিলেন, ওনাকে পায়ে ধরে তিনি নমস্কার করলেন। অপরকে সম্মান, শ্রদ্ধা, গৌরব জীবনে সবসময় মনে করবেন, আপনি সম্মান নিয়ে বড় হতে পারবেন না, সম্মান করে মানুষ বড় হয়, অপরকে শ্রদ্ধা করে মানুষ। দান দিয়ে মানুষ কোনোদিন গরিব হয় না, দান নিয়ে গরিব হয়ে যায়। এটা যদি উদাহরণ দিয়ে অনেক কথা বলতে হবে। তো যাই হোক, আমার কথা দীর্ঘই করব না। কর্ম, বিভিন্ন আসন্ন কর্ম, বিভিন্ন কর্মের ফল আমি ব্যাখ্যা না করে যেগুলো মানুষের জীবনে প্রত্যাহিক প্রয়োজন, আজকে আমি যদিও ব্রাহ্মণের সন্তান, সে শুভর জীবনাদর্শন বুদ্ধের সাথে কথোপকথনের আলোকে সেটা আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি মনে করি শ্মশানটাকে রক্ষা করাটা খুব বেশি প্রয়োজন। এক্ষেত্রে আমাদের জ্যোতির্লঙ্কারের যে অগ্রণীয় ভূমিকায় আপনারা সকলে এগিয়ে এসেছেন, এটাকে আমি সাধুবাদ জানাই, পুণ্যের কাছে প্রার্থনা করি এটি যেন রক্ষা করার জন্য আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে। কালে কালে যুগে যুগে বুদ্ধের শাসন সমাজ সদ্ধর্মে রক্ষার ক্ষেত্রে ভিক্ষুগণ অগ্রণী ভূমিকা পালন করলেও কিন্তু পৃষ্ঠপোষকতা করেছে আমাদের দায়কগণ। দায়কগণ না হলে আসলে বুদ্ধের শাসন রক্ষা করা সম্ভব নয়। ভিক্ষু না হলে যেমন বুদ্ধের শাসন রক্ষা করা সম্ভব নয়, দায়ক না হলেও সেটা রক্ষা করা সম্ভব নয়। কারণ আপনাদের পৃষ্ঠপোষকতা না হলে কোথায় হবে? অজিত বাবু, তার ভাই বা জ্ঞাতি স্বজন, তারা আজকে এটা অর্থ দিয়ে তৈরি করেছে বলে সেটা রক্ষণাবেক্ষণ করতে পেরেছেন। আজকের এই তো সুন্দর আয়োজন হয়েছে, যদি না করতো এটা সম্ভব হতো না। তো আমি মনে করি গ্রামবাসী সবাই একতার সেতু বন্ধনে থাকবেন, হিংসা করবেন না, যে কাজ করে তাকে প্রশংসিত করবেন। জ্যোতিষার করে, জ্যোতিষান করে আমি হয়তো পাচ্ছি না, আমি তাকে একটু প্রশংসা করতে পারি না? এত আমরা দরিদ্র কেন? এই প্রশংসা করতেও দরিদ্র। কেউ একটু ভালো করলেও, ভালো করলে সেটাকে কিন্তু তোলাবাজ করার জন্য অনেক সময় আমরা যে যেটা নয় সেটাকে নিয়ে আমরা মানে উৎসাহিত করি। সেটা নয়, যেটা সত্য, যেটা করছে সেটাকে আমরা গ্রহণ করে নিতে পারি। তো আমি সবার কাছে আহ্বান রাখবো, এই স্থানটাকে রক্ষা করার জন্য আপনারা সবাই সচেষ্ট হবেন। আমাদের সমাজ ভবনে এখন আপনারা জানেন মুছে দিয়া আমাদের একটা বিশাল পুকুর সহ সেখানে শ্মশান ছিল। সামান্য ভুলের কারণে সেই শ্মশান নিয়ে এখন সুদীর্ঘ সময় অনেক কিছু হয়েছে, সাম্প্রদায়িক সমস্যা থেকে শুরু করে অনেক কিছু হয়ে গেছে, কারণ সেগুলো উদাসীনতার কারণে। তো আমাদের হয়তো সমগ্র পৃথিবী শ্মশান হলেও সব জায়গায় তো আর আপনার শ্মশান করা যাবে না। যেটি আপনাদের পূর্বপুরুষের দিয়েছে স্মৃতিধন্য, সেই জায়গাগুলোকে রক্ষণাবেক্ষণ করা সপ্ত অপরিহানীয় ধর্মের মধ্যে কিন্তু রয়েছে। যে পুরনো স্থানগুলো, পুরনো চৈত্যগুলো, পুরনো জায়গা, সেগুলো যেন রক্ষণাবেক্ষণ করা। আমি মনে করি জ্যোতির্লঙ্কার বা এই শ্মশান কমিটি আপনার সকলেই সম্মিলিতভাবে যে উদ্যোগটি গ্রহণ করেছেন এটি যেন চলমান থাকে। খুব ভালো লাগছে। আমি এখানে একবার দুইবার আসার সৌভাগ্য হয়েছিল, জ্যোতির্লঙ্কার ওখানে আসাতে ঘুরে ঘুরে দেখেছি। তাকেও আমি বলেছিলাম আসলে এটা এইভাবে পড়ে থাকলে রক্ষা করা যাবে না, এখানে কোনো না কোনো ধরনের কোন স্থাপনা যদি থাকে তাহলে রক্ষার ক্ষেত্রে এটা ভূমিকা হবে। আমি অনেক ধরনের সমস্যা এরকম পড়ে, আমার চাঁদগাঁতে এরকম একটা হয়েছে রাস্তার পাশে। ওরা যে একটা ইনভেস্টিগেশনে আসলো, তখন দেখা গেল সেখানে অনেক দিনের পুরনো দুই দুইটা তিনটা স্মৃতি মন্দির আছে। তখন তারা বলছে না, এটা তো অনেক পুরনো, এটাকে রক্ষণাবেক্ষণ করাটা দরকার। তো সেজন্য স্থাপনাগুলো রেখে একে অপরের সাথে আন্তরিক সেতু বন্ধন রচনা করে আমি মনে করি এটা রক্ষা করা দরকার। ভগবান তথাগত বুদ্ধ প্রশংসিত দান উত্তম শুভ কঠিন চিবর দান, এটি ইতিমধ্যে আপনারা সুসম্পন্ন করেছেন। বুদ্ধ বলছেন জগতের সমগ্র দানী বস্তু একত্রিত করে দান করলেও একখানা কঠিন চিবর দানের
16 ভাগের 1 ভাগ হয় না। সেজন্য এই কঠিন চিবর দানের গুরুত্ব আছে। ত্রৈমাসিক বর্ষাব্রত ভিক্ষু, যে ভিক্ষু উদযাপন করবে, প্রবরণা কর্ম সম্পাদন করবে, তিনি এই কঠিন চিবর লাভ করতে পারে, অন্য কেউ পারে না। এই অর্থেই মূলত কঠিন। এই কঠিন চিবর কেন বলা হয়? চিত মানে উত্তম, বর মানে বস্ত্র, উত্তম একটি বস্ত্র। তো এটাকে চিবর বলে, আপনাদের গুলোকে কাপড় বলে। পার্থক্য কোথায়? দেখতে তো একেবারে অনেকটা, আমাদের গুলো কাপড়, আপনাদের গুলো কাপড়। তো চিবরের কিছু বৈশিষ্ট্য আছে। কাপড় যেমন তেমন পরতে পারে, কিন্তু চিবর যেমন তেমন হয় না। তার 6টি রঙের সমন্বয় আছে, যেগুলো কাঁঠাল গাছের ছালের রং, শিকড়ের রং, গুড়ার রং, পাতার রং, ফুলের রং, ফলের রং। এই রংগুলোই আসলে রঞ্জিত করে ভিক্ষুরা এই চিবর। এই চিবরটা কোনো থান কাপড়, এটা টুকরো টুকরো অবশ্যই করতে হবে, এরকম করে পরিধান করতে হয়। যার কারণে এটাকে অর্হত ধ্বজা, অনিত্যতার চিহ্নই এই চিবরের সাথে সম্পর্কযুক্ত। এই জন্য এটাকে বস্ত্র বা কাপড় না বলে এটাকে চিবর বলা হয়। আর যারা দান, সত্যহীন ত্যাগ করে দান করে, দান কর্ম সম্পাদন করে, তারা তারা মহাপুণ্য লাভ করতে পারে। তো সেটার সাথে সাথে এই শ্মশান ভূমি, এখানে আমাদের সবাইকে আসতে হবে। এটা হতে জাগতিক সত্য। ধনী দরিদ্র আপনি যেই হোক না কেন, মৃত্যুর পরে এটা আমাদের শেষ ঠিকানা আমরা বলি লোকীয় দৃষ্টিতে। তো সুতরাং এই জায়গায় আসলেও একটা অনিত্যতা চিন্তা আসে। আহা, এখানে কত হাজার মানুষ মৃত্যুর শয্যায় শায়িত হয়েছে, আমাকেও এখানে আসতে হবে। এই অনিত্য চিন্তা যখন মানুষ করে, তখন তার লোভ, দেশ, মোহ, মান, মাৎসর্য, এগুলো সব অপনোদন হয়। দেখবেন কোনো মৃত্যু অনুষ্ঠানে যখন আপনি যান, তখন আসলে বাড়ি ঘর এগুলো কেমন লাগে, স্ত্রী পুত্র কন্যা এগুলো কেমন লাগে? মনে হয় যে সব অসার না? সব তো অসার। আমরা যদি একটু চিন্তা করি, আমি যে আমার স্ত্রী বলে দাবি করছি, আমি যে আমার স্বামী বলে দাবি করছি, আসলে কি সত্যিকার অর্থে সে আমার স্বামী? সত্যিকার অর্থে সে আমার স্ত্রী? এই একটু আগে যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো স্বামী স্ত্রী বলে, একে অপরের ভার রক্ষা করব বলে সংকল্প নিলাম, তার পরের দিন শোনা গেল স্বামী মারা গেল। তো আমার স্বামী যদি হতো, তাহলে মৃত্যুবরণ করেছে কেন? অথবা স্ত্রী মারা গেল, যদি আমার স্ত্রী হতো, তাহলে স্ত্রী মারা গেল কেন? আমরা আসলেই লৌকিক ভাবে বলছি আমার স্বামী, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, কিন্তু আসলে কেউ আমার নয়। নয় বলেই তো আমাকে ছেড়ে তারা চলে যায়। আমার হলে সে আমার থাকতো না। এজন্যই বুদ্ধ বলছেন, পুত্র মাত্র দান মাত্র ইতো বারো বিহায়াতি আত্মাহি আত্মানো নাত্তি কুত পুত্র কুত দানা। আমার পুত্র আছে, আমার ধন আছে, আমার স্ত্রী আছে, আমার কন্যা আছে, এরূপ চিন্তা করে অজ্ঞলোক দুঃখ পায়। আমি আমার নয়, রূপে ধন সম্পদ অট্টালিকা আমার হবে। সুতরাং এই অনিত্য চিন্তাটা, এই জগতের অসারতাটা আমরা যদি উপলব্ধি করতে পারি, আমরা সবসময় পুণ্যকর্ম, সৎকর্মে আমরা নিবেদিত হব। মহান সঙ্গের প্রতি বন্দনা। অজিত বাবু, তিনি সুদূর আমেরিকা থাকলেও স্বদেশের প্রতি যে তার টান, গ্রাম পরিবেশ রক্ষা করার জন্য যে জাতীয় চেতনা, সেটাকে সাধুবাদ জানিয়ে আমার সাথে যোগাযোগ করেছেন। বেশ করে কিছুদিন আগেও একটা ফান ছিল আমার প্রিয় ভাজন সুমন প্রিয়র মাধ্যমে, সেটা আমি গ্রহণ করেছিলাম। কিন্তু আসলে আমি একটু শারীরিক খুব অসুস্থ বোধ করছিলাম। আসলে অনেক দূর, আজকেও আমরা ভোর প্রায় 4:15টার সময় বের হয়েছি, আবার যাবো অনেক দূরে। আর কঠিন চিবর দান মাসে প্রত্যেকদিন সকালে একটা, দুপুরে একটা, এভাবেই অংশগ্রহণ। ক্লান্ত বোধ হয়ে আসতে পারিনি আমি। আন্তরিকভাবে সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। মহান সঙ্গের প্রতি ক্ষমা প্রার্থনা জানি। আপনাদের সকলের উত্তর স্মৃতি কামনা করে, সবাই কর্মফলকে বিশ্বাস করে প্রতিনিয়ত পুণ্যময় কুশলময় কর্ম সম্পাদন করুন, এই পত্র ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধারণা কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।